কোনো মতেই কিন্তু মনে হচ্ছে না থার্মোকল দিয়ে বানানো এটা। এর সঙ্গে দেখতে পাচ্ছেন থার্মোকলের যে উপরে যে কাজ, যে নিখুঁত কাজ, দেখুন একবার কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। থার্মোকলের উপরে কি দেওয়া আছে? প্যারিস প্যারিস ওয়াল প্লাস্টার করা পুট্টি হয়েছে। পুরো। পুরো কোনো সমস্যা নাই এটা কোনো বৃষ্টিতে? ঝড় কেন, আচ্ছা। ফান চলে আসলেও কিচ্ছু হবে না। আমরা খুব আনন্দিত যে মালদা টাউনে প্রথমবার এত বড় দুর্গা। প্যান্ডেলের যে স্ট্রাকচার মানে কতটা উঁচু রয়েছে, মহিষাসুরটা কিন্তু বিশাল বড়। আমার হাইট কিন্তু রয়েছে প্রায় এতদূর পর্যন্ত। তো নমস্কার, রাধে রাধে। আজকে পৌঁছে গেলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখছেন সানাম বাবিন ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে রয়েছে আমি বাবিন। বিশ্বের সব থেকে বড় যে দুর্গাপূজা, আপনারা অনেকেই শুনেছেন। এর আগের বার কিন্তু সেটা হতে হতে কিন্তু বন্ধ হয়ে গেছে। সেটা কোথায় ছিল? সেটা কলকাতার বুকে বিশেষ এক জায়গায় ছিল। এইবারে সেই জায়গাতে কিন্তু সেই বড় দুর্গা কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে, পুজো পেতে চলেছে। তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরও একটি খবর পেয়েছি আমাদের মালদা শহরের বুকে। হ্যাঁ, সবাই জানেন যে মালদা ভালোবাসার শহর এবং বিশাল বড় দুর্গাপূজার কিন্তু সেখানে ফেস্টিভ্যাল হয়ে থাকে। আর আমি কিন্তু রয়েছি সেই মালদা জেলাতে। সেইখানে কিন্তু আমি পৌঁছে গেছি আমাদের মালদা পুরাটলির সেই বিখ্যাত প্যান্ডেলে, যেখানে হতে চলেছে মালদার সব থেকে বড় দুর্গা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরাটলির জেপি লেন 12 নম্বর ওয়ার্ডের কিন্তু এই পুজোটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এই মন্দিরটা, আর পাশে কিন্তু রয়েছে আমাদের এই ছোট্ট একটি গ্রাউন্ড। বিশ্বের বৃহত্তম দুর্গাপূজার পরবর্তী স্থানে কিন্তু হতে পারে মালদার এই দুর্গাপূজার স্থান। সেই দুর্গা মায়ের প্রতিমা কী দিয়ে বানানো হচ্ছে এবং কতজন মিস্ত্রি কাজ করছে, এবং আজ হচ্ছে মহালয়া, কিন্তু কবে থেকে ওপেনিং হচ্ছে সবগুলো তথ্য জানাচ্ছি আপনাদের আজকে ভিডিওটি দ্বারাই। ভিডিওটিকে মন দিয়ে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। চলুন সরাসরি আপনাদের ভেতরে নিয়ে যাই এবং দেখাই এখানকার ঠিক কন্ডিশন কেমন রয়েছে এখন পর্যন্ত। ভেতরে ঢুকতে দেখতে পাচ্ছি কিন্তু এখানে বিশাল আকারের একটা কিন্তু অসুর। আর এটা কিন্তু অসুর ধরতে গেলে আমার হাইট কিন্তু রয়েছে প্রায় এতদূর পর্যন্ত। আর ভাবুন তাহলে আমার থেকে কিন্তু কতটা উপরে রয়েছে। আর এটাকে যেহেতু একবারে তৈরি করা সম্ভব নয়, তার জন্য কিন্তু পার্ট পার্ট করে তৈরি করছেন। তার কোমর পর্যন্ত দেখতে পাচ্ছেন, অসুরের কোমর পর্যন্ত কিন্তু তৈরি করা হয়েছে। আর পুরোটাই কিন্তু তৈরি হচ্ছে থার্মোকল দিয়ে। আপনারা বুঝতে পারবেন না, দেখতে পাচ্ছেন থার্মোকল রয়েছে পুরোটাই। ব্যাক সাইডটা আপনারা দেখা একবার, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসুরের যে দাঁত থাকে, সেই দাঁতটি অনেকটাই বড় আছে, বিশাল আকারে তৈরি করা হয়েছে কিন্তু। আর এদিকে মায়ের হাত দেখতে পাচ্ছেন, মায়ের হাত যে 5টা হাত থাকে, এই হাতগুলো কিন্তু এখানে আছে। রং করার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, যেহেতু আজকে রাত্রে মহালয়া, আজকে ভোরে মহালয়া। আর এদিকে সিংহ রয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। বিশাল আকারে কিন্তু মায়ের এই প্রতিমা সত্যি কিন্তু বিশাল বড়, যেটাকে এখানে স্থাপিত করা হবে। দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলের যে স্ট্রাকচার, সেটা আপনাদের একটু লাইট বাড়িয়ে দেখাই, দেখুন একবার মানে কতটা উঁচু রয়েছে। এতটা উঁচু কিন্তু থাকছে নিচ থেকে। এটা কিন্তু মহিষাসুর, দেখতে পাচ্ছেন মহিষাসুরটা কিন্তু বিশাল বড়। আমার হাইট আপনাদের বলে দিই, মানে আমার ঘাড় পর্যন্ত কিন্তু রয়েছে এই মহিষাসুরের মাথাটা। আর মায়ের যে কোমরটা কিন্তু ওখানে আছে। কোমরটা কিন্তু রং করার কাজ প্রায় কমপ্লিট। আর যেটা আপনাদের একটা কথা বলি, যদি এটাকে মাটি দিয়ে বানানো হতো তাহলে কিন্তু বিশাল আকারে কিন্তু তৈরি হতো। আর মাটি দিয়ে এই জন্যই বানানো হয়নি যে এটাকে ভাবনা চিন্তা করে বানানো হয়েছে। আর অনেক জায়গায় যেটা দেখেছি আমরা, যে যেখানে সব থেকে বিশ্বের বড় দুর্গা তৈরি হচ্ছে, সেখানে কিন্তু তৈরি হয়েছে ফাইবার দিয়ে। ফাইবার আর জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে কিন্তু ওটাকে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমাটি। আর এখানে পুরোটাই কিন্তু থার্মোকল দিয়ে তৈরি করা হচ্ছে। আর পুরো ভাবনা চিন্তা রয়েছে যে কীভাবে মায়ের প্রতিমাটা ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু টিকে থাকবে। সব দিকে ফলো করে, সব দিকে নোটিস করে কিন্তু মায়ের প্রতিমাটি তৈরি করা হয়েছে। তো আমরা দেখে নিলাম সিংহর যে মূর্তি, আর যে দেখতে পাচ্ছি মহিষাসুরের যে মূর্তি, আর মায়ের যে কোমরের স্ট্রাকচারটা, আর আমাদের অসুরের দেখতে পাচ্ছেন যে দাঁত, অসুরের দাঁত বা অসুরের যে মূর্তি। বাট এবার আমরা চলে যাব একটু সরাসরি মায়ের মূর্তির দিকে, মায়ের রূপের দিকে। এটা মায়ের দেহটা, এটা দেখতে পাচ্ছেন পুরো রঙের কাজ চলছে। ভালো টাইমে এসে দেখতে পাচ্ছি যে রংটা দেখুন একবার কিভাবে রং করা হচ্ছে। সোলার উপরে কি এটা কি প্রথম রং হচ্ছে না এর আগে রং করা হয়েছে? এর আগে 3টা কোট হয়েছে, এটা নিয়ে 4 নম্বর কোট। এটা নিয়ে 4 নম্বর হচ্ছে না, এটা এর আগেও রং করা হয়েছে। তো মায়ের কিন্তু শরীরের কিন্তু যে দেখতে পাচ্ছেন রংটা, সেই রংটা কিন্তু প্রথম নয়, এটা এর আগে কিন্তু 3বার রং করা হয়েছে। তার এটা কি ফাইনাল রং? এটা ফাইনাল। এটা ফাইনাল রং না? এরপরেও কি মানে রং হবে এর উপরে? না, এরপরে আর কোনো রং হবে না। এরপরে হচ্ছে মেকআপ হয়ে যাবে, যে গ্লেজ একটা, আচ্ছা, সেটা মায়ের হবে। কিন্তু এরপরে এরপর এবার মেকআপ মানে গ্লেজ শুধু আমার গ্লেজ হবে। এটা হচ্ছে মায়ের ফাইনাল রং, এরপরে আর রং হবে না। এরপরে কোনো রং হবে না। পুরো দেখতে পাচ্ছি যে শরীরে যে রংটা করা হয়েছে এরকম টাইপের রং থাকবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে কি রং ইউজ করা হচ্ছে, কোন রং ইউজ করা হচ্ছে? এখানে পিওর একদম প্রাইমার।
প্রাইমার রং ইউজ করা হয়েছে, এটা ওয়াটারপ্রুফ একদম। ওয়াটারপ্রুফ। আর ধরে নেন এত বড় যে ঝড় বৃষ্টি তুফান আদি কিচ্ছু হবে না। কত বড় মায়ের প্রতিমা হচ্ছে? মায়ের 51 ফিট টোটাল। 51 ফিট প্রতিমা হচ্ছে মায়ের। মায়ের। দেখতে পাচ্ছি যে বড় ইয়েটা করা হয়েছে, ওটা ওটা সম্পূর্ণটাই। সবটাই যাবে একদম আচ্ছা, সিস্টেম। পুরো উঠে যাবে, উঠে যাবে না? যদি ধরেন বৃষ্টি ঝড় আসছে ওর জন্য কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? কিচ্ছু মায়ের প্রবলেম হবে না। যদি ঝড় আসবে করে ঝড় আসবে ওরকম ব্যবস্থা করা আছে, ঝড়ের সবচেয়ে ব্যবস্থা করা যায় না? সব ব্যবস্থা করা আছে। এত বড় আমাদের কাউন্সিলর যা আছে প্রসেনজিৎ দাস মহাশয়, ওনার উদ্যোগে এত সুন্দর মানে মালদায় প্রথমবার 51 ফিট দুর্গা আজ পর্যন্ত কোনো মানে মণ্ডপ পারেনি। করতে পারে। আর আমাদের সৌভাগ্য যে আমরা প্রসেনজিৎ দাসের উদ্যোগে আমরা এত বড় দুর্গা করার চান্স পেয়েছি এবং আমরা খুব আনন্দিত যে আমাদের মালদা টাউনে প্রথমবার এত বড় দুর্গা হচ্ছে। শুধু আপনার আনন্দিত নয়, আমাদের পুরো পুরো মালদা শহর আনন্দিত হ্যাঁ। হয়ে আছে, উৎসাহিত হয়ে আছে যে দেখতে কবে পাবো মায়ের এই প্রতিমা। মায়ের প্রতিমা আপনার চতুর্দিক থেকে পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে উঠে যাবে। এই জায়গাটা সম্পূর্ণ নাকি ঘিরে দেওয়া হবে বাড়িটা, নাকি ওপেন টু অল থাকবে? ওপেন সব থাকবে, সব ওপেন থাকবে। সব ওপেন, জাস্ট এগুলা খোলা হয়ে যাবে। এখানে মায়ের বিগ্রহ পুজো হবে আচ্ছা আর এই থিম মায়ের উপরে উঠে যাবে। আচ্ছা, এই থিম মানে মায়ের উপরে উঠে যাবে, নিচে মায়ের বিগ্রহ থাকবে যেটা পুজো করা হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর যেটা শুনতে পেলাম যে প্রাকৃতিক দুর্যোগ যেটা হবে আর কি, বৃষ্টি ঝড়, সেটাতে আপনাদের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে কিন্তু মায়ের ভগবতীর কি পাই আচ্ছা আশা করি ওরকম করে আমরা প্ল্যান করেই এই আচ্ছা। প্রতিমা বানানো হচ্ছে। যেহেতু হতেই পারে প্রাকৃতিক দুর্যোগ, হতেই পারে, সবদিকে আপনারা ফলো রেখেছেন। হ্যাঁ অবশ্যই। একদম একদম। মায়ের দেখতে পাচ্ছি মায়ের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বানানো হচ্ছে, মানে মায়ের যে প্রতিমার কাজ কি পুরো বানানো কমপ্লিট? পুরো বানানো কমপ্লিট, এখন ফিনিশিং চলছে। শুধু ফিনিশিং, মানে Finishing। কাজ রং হবে, রঙের উপরে আর কি কি কাজ থাকছে দাদা? রঙের উপরে কোনো কাজ রঙের থাকবে পরে না। আর কি কি কাজ রঙের পরে সব সেট হবে মা। সেট মানে মায়ের সঙ্গে কি কি হবে? মায়ের অস্ত্র, অস্ত্র 10 ভুজা হয়েছে, 10 হাত আছে মায়ের। 10 হাত থাকবে, 10 হাতে কি অস্ত্র থাকবে? হাতে অস্ত্র থাকবে, প্রত্যেকটা হাতে। অস্ত্রগুলো কি সোলার থাকবে নাকি অস্ত্র অরিজিনাল? সব সব সোলার। সব সোলার ইউজ করা হবে না? শুধু ত্রিশূলটা মায়ের অরিজিনাল থাকবে। অরিজিনাল থাকবে। এটা হচ্ছে মায়ের মুখ, তাই তো? এটা মায়ের মুখমণ্ডল। মায়ের অরিজিনাল মুখমণ্ডল না? হ্যাঁ, এটা মায়ের মুখমণ্ডল দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। কোনো মতেই কিন্তু মনে হচ্ছে না থার্মোকল দিয়ে বানানো এটা। এর সঙ্গে দেখতে পাচ্ছেন থার্মোকলের যে উপরে যে কাজ, যে নিখুঁত কাজ, দেখুন একবার কত সুন্দরভাবে কাজ করা হয়েছে। থার্মোকলের উপরে কি দেওয়া আছে? প্যারিস প্যারিস ওয়াল প্লাস্টার করা হয়েছে। পুরো পুরো কোনো সমস্যা নাই এটা কোনো বৃষ্টিতে? ঝড় কেন আচ্ছা। আনফান চলে আসলেও কিচ্ছু হবে না। এগুলো আপনারা মানে ইয়ে করেছেন, আমরা পরীক্ষা আগে থেকে করেছেন? ভাবনা চিন্তা আচ্ছা। করে গত 6 মাস দিয়ে আমাদের আচ্ছা। এই এটার উপরে প্ল্যান করে আচ্ছা। মাকে প্রতিমা বানানো হয়েছে। মায়ের মুখমণ্ডল কিন্তু খুবই সুন্দর। একটা কথা বলে রাখবো, যদি আপনারা মালদা দুর্গাপূজা ঘুরতে আসছেন আর যদি এই প্যান্ডেলে না আসলেন, এই মায়ের দর্শন না করলেন, তাহলে কিন্তু পুরো পুজোটাই দাদা অসমাপ্ত, তাই না? হুম। মালদা আসলেও ঘুরতে মালদা আসলে মহিলা কমিটিতে দুর্গা দেখতেই হবে, নাহলে যদি না দেখলো, মালদা আসা বৃথা। মালদা মানে আসাটাই কিন্তু বৃথা, একদম একদম বৃথা। আর এটা লোকেশনটা আপনাদের বলে দিলাম, যেটা যে আমাদের মালদা পুরাটলি 12 নম্বর ওয়ার্ড। চলে আসবেন আপনারা। বারবার করে বলছি যে মায়ের যে মুখমণ্ডলের যে কাজ এতটা নিখুঁত, মানে এতটা সুন্দরভাবে বানানো হয়েছে, মানে সেটা বলার কথা না, খুবই সুন্দরভাবে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন যে মুকুট, মায়ের যে মুকুট আছে, মায়ের মুকুটটাও কিন্তু বানানো হয়েছে ভালো করে, মানে কোনো রকম ভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এটাকে থার্মোকলের ইউজ করা হয়েছে। উপরে পুরো প্যারিস প্লাস্টার দিয়ে শুরু করে, যেটা শুনতে পেলাম যে প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু কোনো সমস্যা হবে না মায়ের এখানে। রঙগুলো একবার দেখুন কোন কোন রং ইউজ করা হয়েছে, এই রঙগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। আর এর উপরে দেখতে পাচ্ছেন যে মায়ের যে কাজের যে ফিনিশিং হচ্ছে, ফিনিশিংয়ের পর কিন্তু মায়ের যে অস্ত্রগুলো কিন্তু লাগানো হবে। আর স্ট্রাকচার যে মায়ের বডির যেটা, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। ওদিকে কিন্তু মায়ের হাত রয়েছে, আর এই সাইড দেখতে পাচ্ছেন আপনারা যে দাঁত, যেটা অসুরের দাঁত এরকম আছে। আর যেটা সব থেকে যেটা বড় জিনিস আর কি, দেখতে পাচ্ছেন কতটা বড় আকারে তৈরি করা হয়েছে এই যে আমাদের মহিষাসুরের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটি মানে আলাদাই একটা অনুভূতি এখানে আসলে আপনারা দেখতে পাবেন। আর যে দেখতে পাচ্ছি মহিষাসুরের উপরে কিন্তু পায়ের একটা দেখতে পাচ্ছি ব্যাপার, তো ওটা হচ্ছে মায়ের, ওটা কি দাদা মায়ের পা নাকি ওটা উপরেরটা? এর উপরে মা দাঁড়িয়ে থাকবে? আচ্ছা, এর উপরে দাঁড়াবে মা? আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছি যে মহিষাসুর, যেটা আপনাকে বললাম যে মহিষাসুরের যেটা সম্পূর্ণটা বানানো হয়নি, কিন্তু দেখতে পাচ্ছি ওটা কিন্তু অত বড় থাকবে, মানে এরকম ভাবে কিন্তু প্ল্যানিং করা হয়েছে। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। তখন ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।